ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরঞ্চ আমার এই বান্দারা তাদের নফসের উপরে গুনাহের মাধ্যমে জুলুম করেছে, যার কারণে আমি শাস্তি দিয়েছি। আমি আল্লাহ তাআলা তাদের উপরে কোনো জুলুম করিনি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর নিক্ষেপ, পাথরের বৃষ্টি, বিকট আওয়াজ, ভূমিধস এবং জলোচ্ছ্বাস দিয়ে ধ্বংসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এই আয়াতের তাফসীরে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরেও সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা বড় বড় জাতি ধ্বংস হওয়ার বিস্তারিত ঘটনা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে উল্লেখ করেছেন। এই 6টা জাতির ধ্বংসের কি ধরনের আযাব তাদের উপর অবতীর্ণ হয়েছে, কি কারণে তারা ধ্বংস হয়েছে, প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। এই জন্য আজকে আলোচনা করব এই 6 জাতি তাদের উপরে কি আযাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি ধরনের শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এবং এখান থেকে আমাদের সবক নিতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? ওমা কান আল্লাহু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে জুলুম করিনি, তারা নিজেদের উপরে জুলুম করেছে। তাহলে তাদের গুনাহের কারণে তাদের উপরে শাস্তি আসছে, আমরা এই গুনাহ থেকে বেঁচে থাকব। আর আল্লাহ তাআলা এই ঘটনাগুলো উল্লেখ করেছেন এখান থেকে যেন আমরা সবক নিতে পারি। এক নম্বর হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়, তিনি সর্বপ্রথম পৃথিবীতে শরীয়ত নিয়ে আসেন, আল্লাহর বিধিবিধান দুনিয়াতে নিয়ে আসেন, কিন্তু তার হতভাগা জাতি তার বিরুদ্ধাচরণ করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে তার দাওয়াতের কথাটা তুলে ধরলেন। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ أَنْ أَنذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ يَغْفِرْ لَكُم مِّن ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَىٰ أَجَلٍ مُّسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنتُمْ تَعْلَمُونَ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তিনি সর্বপ্রথম জাতিদেরকে দাওয়াত দিয়েছিলেন, তোমাদের কাছে আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করেছেন, কঠিন শাস্তি আসার আগে যেন তোমরা আল্লাহর দরবারে ফিরে আসো। আমি তোমাদের জন্য স্পষ্ট নাজির, ভীতি প্রদর্শনকারী, বাশীর, সুসংবাদদাতা। ওয়াত্তাকুহু ওয়া আতিউন, সুতরাং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আতিউন, আমাকে অনুসরণ করো। আল্লাহ তাআলা আমাকে যে দ্বীন ও শরীয়ত নিয়ে পাঠিয়েছে, এই দ্বীন ও শরীয়তের তোমরা অনুসরণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি করতে পারো, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সময় দিবেন। কিন্তু তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাকে অমান্য করেছে, তারা তার দ্বীনের কোনো দাওয়াত গ্রহণ করেনি, তারা সর্বপ্রথম কুফরি করে বসেছে। তিনি সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন যে তোমরা যে মূর্তির পূজা করতেছ, এই মূর্তির পূজা ছেড়ে দিয়ে তোমরা আল্লাহ তাআলার গোলাম হয়ে যাও। তখন তারা স্পষ্ট বলল, وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ولا يعوق ونسرا। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন
তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও। তখন তাদের লিডাররা ঘোষণা করলো, লা তাযারুন্না আলিহাতাকুম, খবরদার মূসা নবীর কথায় তোমরা তোমাদের প্রভুদেরকে ছেড়ে দিও না। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া'আন ওয়ালা ইয়াগুসা ওয়ালা ইয়াউক ওয়া নাসরা। ওয়াদ নামক প্রতিমা, ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা, এগুলো সব প্রতিমার নাম। ওরা নাম ধরে ধরে, কিছু বড় বড় প্রতিমার নাম ধরে ধরে বলল, খবরদার তোমরা ইয়াগুসা, ইয়াউকা, নাসর, ওয়াদ নামক এই প্রতিমাগুলোর পূজা তোমরা ছেড়ে দিও না। তাহলে নূহ নবীর জাতিরা সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার একাত্মবাদে যে দাওয়াত দিয়েছিলেন নূহ আলাইহিস সালাম, সে একাত্মবাদকে অস্বীকার করলো। তারা বহুত্ববাদ, বহুমূর্তির পূজা তারা শুরু করলো। এক নম্বর, তারা আল্লাহর নাফরমানি করলো, তাওহীদে তারা বিশ্বাসী হলো না, তারা মূর্তি পূজায় অনড় হলো। দুই নম্বর ছিল মিম্মা খাতিয়াতিহিম ফাউগরিকু, তারা তাদের গুনার ভিতরে অনড় ছিল, বিভিন্ন সামাজিক গুনার সাথে তারা জড়িত ছিল, এই গুনার ভিতরে তারা অনড় ছিল। এরপরে তিন নম্বর পাপ ছিল তাদের, নূহ নবী তাদের কাছে দিনের দাওয়াত নিয়ে আসতেন, আল্লাহর বার্তা নিয়ে আসতেন, তারা এগুলাকে অস্বীকার করত। অস্বীকারের নমুনা হযরত নূহ আলাইহিস সালামের কথাটা আল্লাহ কোরআনের ভিতরে তুলে ধরলেন। ওয়াকালা নূহুর রাব্বি, হযরত নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, এই কাফেরেরা, আমি তাদের কাছে যখন দিনের দাওয়াত নিয়ে যাই, আমি যখন তাদের কাছে দিনের কথা নিয়ে যাই, তখন তারা আমার এই দিনের দাওয়াত, শুধু তারা আমার থেকে পলায়ন করে, এছাড়া আর কিছুই হয় না। অর্থাৎ আমি তাদেরকে দাওয়াত দিতে থাকি আর তারা আমার থেকে ভাগতে থাকে। নবী তাদের কাছে দাওয়াত নিয়ে যান, তারা সেখান থেকে পলায়ন করে। ইল্লা ফিরারা। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم, তারা যে এই দাওয়াতকে উপেক্ষা করত, নবীর কথাকে উপেক্ষা করত, এর কিছু নমুনা আল্লাহ তাআলা দিয়েছেন। এক নম্বরে ভেঙে যাইত, নবীর কথা যেন কানে না যায়, তারা কানের ভিতরে এরকম তুলা ভরে রাখতো, কাপড় দিয়ে কান ঢেকে রাখতো, যেন এই নবীর হেদায়েতের কথা ঢুকতে না পারে। নাউযুবিল্লাহ বলেন। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, তারা এভাবে কাপড় দিয়ে চেহারা ঢেকে নিত, কান ঢেকে নিত, যেন তাদের কানের ভিতরে কোনো আওয়াজ না যায় এবং তাদের চেহারা যেন নবী দেখতে না পায়। চেহারার সাথে অনেক সময় চেহারার মিল হলো, হেদায়েত চলে আসে। এরপরে তারা অহংকার করতে লাগলো। এই 4 নম্বর অপরাধ ছিল তাদের অহংকার। নবী থেকে ভাগতো, কুফরি করতো, গুনাহ করতো, নবী থেকে ভাগতো। 4 নম্বর অপরাধ ছিল ইস্তিকবার, তারা অহংকার করতো, দম্ভ বলে দুনিয়াতে চলতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর অতিষ্ঠ হয়ে গেলেন, আল্লাহর কাছে বললেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, এই কাফেররা ঈমান আনবে না, তাদেরকে আমি দাওয়াত দিতে দিতে অতিষ্ঠ হয়ে গিয়েছি, তাদের সাথে আমি আর পারি না, তারা ঈমান আনবে না, তুমি তাদের ধ্বংস করে দাও, তা না হলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, বলেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা, ও পয়গম্বর, আমি আল্লাহর তত্ত্বাবধানে আপনি কিস্তি নৌকা বানান। আল্লাহর সংক্ষেপে বলতেছি, কারণ যেহেতু 6টা জাতির কথা বলতে হবে, সংক্ষেপে বলবো, খুব সংক্ষেপে ইনশাআল্লাহ। তিনি আল্লাহ তাআলা আদেশে নৌকা বানালেন, মুমিনদেরকে এই নৌকার ভিতরে উঠালেন। এরপরে তার শাস্তিটার যে কি শাস্তি আল্লাহ তাআলা দিলেন, নৌকা বানালেন, এদিক দিয়ে তিনি মাঝে মধ্যে দাওয়াত দেন মানুষের মাধ্যমে, যারা মুমিন তাদের মাধ্যমে দাওয়াত পৌঁছান। তিনি যাদেরকে দেখতে পান তাদেরকেও দাওয়াত দেন, তারা কোনোভাবেই নূহ নবীর কথা শ্রবণ করে না। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন
ففتحنا أبواب السماء بماء منهمر আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বললেন, আসমান তুমি তোমার দরওয়াজাগুলো খুলে দাও। আসমান দরওয়াজা খুলে দিল। বিমাইন মুনহামির, আসমান মুষলধারে বৃষ্টি পড়া শুরু করে দিল। وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে ঝর্ণা বানিয়ে দিলেন। জমিন ঝর্ণার আকারে পানি দিতে শুরু করলো। ফালতাকাল মাউ, এবার পানি, আসমানের পানি জমিনের পানি একত্রিত হয়ে আল্লাহ যে তাদের নির্দিষ্ট করেছিলেন পূর্বে ধ্বংস করবেন, প্লাবিত করবেন, পুরা প্লাবনে ভরে গেল। নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়ে গেল। পৃথিবীতে আর কোনো মানুষ বাকি ছিল না মুমিনরা ছাড়া। নবীর কিস্তিতে যারা ছিল, ঈমানের ডাকে যারা সাড়া দিয়েছিল, সবাই ছাড়া বাকি সবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসের কারণ কি বলেন? তাওহীদ স্বীকার না করা, গুনার ভিতরে অনড় থাকা, নবী দিনের দাওয়াত যারা দেয়, কোরআন হাদিসের কথা যারা বলে তাদের থেকে দূরে সরে যাওয়া, যে কোনোভাবে তাদেরকে উপেক্ষা করা, অহংকার করা, দম্ভ করা। এই চার কারণে নূহ নবীর উম্মত, নূহ নবীর জাতিরা ধ্বংস হয়েছে। এই চার কারণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বের হয়ে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। অন্যতম ধ্বংসের কারণ হচ্ছে মূর্তি পূজা। আল্লাহর আযাব গজব থেকে যদি বাঁচতে চান, আমরা মূর্তি পূজা করি না, কিন্তু আমাদের ঘরে সুকেসের ভিতরে মূর্তি সাজানো থাকে, থাকে কি থাকে না বলেন? আজকে এই জুমার দিন থেকে, এখান থেকে ওয়াজ শোনার পরে জুমার নামাজ পড়ে বাসায় গিয়ে যারা আল্লাহকে ভয় করেন, ভূমিকম্পকে ভয় পান, আল্লাহর আযাব গজবকে ভয় পান, বাসায় গিয়ে সব মূর্তিগুলো বাসা থেকে ফেলে দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সন্তান একটু কান্না করবে, স্ত্রী একটু মন খারাপ করবে, কিন্তু আল্লাহ খুশি হয়ে যাবেন। কাকে খুশি করতে চান? জোরে বলেন সবাই, কাকে? আল্লাহকে। মূর্তিগুলো ফেলে দিবেন ইনশাআল্লাহ। এই মূর্তি দেখতে দেখতে মূর্তি পিঠি এক সময় ছিল না। এখন আপনি আপনার সন্তানের কাছে যখন এই ঘোড়ার একটা মূর্তি ফেলে দিবেন, সন্তান কান্না করবে। এই যে মূর্তি পিঠি, মূর্তির প্রতি যে ভালোবাসা, তার শ্রদ্ধা আসতেছে। কথা বলেন ঠিক কিনা? আস্তে 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 এইটা আলমারির ভিতরে ঢুকছে। এরপরে দেখবেন এটাকে পূজা করে, এখনই পূজা করা, এই কান্না করে, এটা ফেলে দেওয়া যায় না, ভাঙা যায় না, পূজা করতেছে। খবরদার, ওরা বড় আকারে করে মন্দিরের ভিতরে করত, আর আমরা এখন আমাদের ঘরের ভিতরে শোকেসের ভিতরে রেখা করি। খবরদার, আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ তাআলার ধ্বংসপ্রাপ্ত, আযাবপ্রাপ্ত জাতি আরেকটা জাতি হচ্ছে আদ জাতি, হুদ আলাইহিস সালামের সম্প্রদায়। হয়তো হুদ আলাইহিস সালাম তাদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে আসলেন, তারাও স্বীকার করে বসলো, না না না, আমরা আমাদের পূর্ববর্তীদের এই দিন ছেড়ে দিব না, ধর্ম ছেড়ে দিব না। আমাদের পূর্ববর্তীরা যে ধর্ম পালন করত, সে ধর্ম আমরা পালন করব। তোমার কথায় আমরা আমাদের পূর্ববর্তীদের ধর্ম ছেড়ে দিব না। তা অহংকার করে বসলো। فأما عاد فاستكبروا في الأرض بغير الحق, তারা অন্যায়ভাবে অহংকার করে বসলো। অন্যায়ভাবে, অহংকার তো অন্যায়, আবার অন্যায়ভাবে অহংকার অর্থ হচ্ছে অহংকারটা করে ফেলেছে রব্বে কারিমের সাথে। মানুষের সাথে অহংকার করে, ভুল করে, এটাও হারাম। অহংকার করা যাবে, এটাও ধ্বংসের মূল। আর সেই অহংকার যদি আল্লাহর সাথে হয়, তাহলে এটা তো বেগাইরিল হক, অন্যায়ভাবে অহংকার করা হয়। তারা অন্যায়ভাবে অহংকার করলো। কি করলো? আল্লাহ তাদেরকে একটু মোটা সোটা বড়, এত বড় জাতি ছিল তারা, যে তারা আপনার এই যে আদ সামুদ জাতি, এরা আপনার পাহাড় কেটে কেটে, নিজেরা পাহাড় কেটে কেটে সুউচ্চ পাহাড়ের সমান ছিল, কেটে কেটে তারা ঘর বাড়ি বানাতো। আল্লাহু আকবার বলেন, কত বড় বানাইছেন আল্লাহ তাদেরকে। তারা কি বললো এই ক্ষমতা পায়া? وقالوا من أشد منا قوة, এই খবীসগুলো বলল, এই পৃথিবীর ভিতরে আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে বড় বানাইলেন, শরীরওয়ালা বানাইলেন, মোটা বানাইলেন, লম্বা বানাইলেন, শক্তিশালী বানাইলেন। তারা বলতেছে মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী জাতি আর কে আছে? তখন আল্লাহ তাআলা তাদেরকে খুব সুন্দর একটা বাচন ভঙ্গিতে স্মরণ করায় দেন, তোমরা শক্তিশালী না, আমি আল্লাহ শক্তিশালী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি দেখে না আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম, তাদেরকে যে রব, যে আল্লাহ সৃষ্টি করেছেন, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, শক্তির দিক থেকে তিনি সর্বোত্তম, তিনি সবচেয়ে শক্তিশালী, তারা কি এটা দেখে না? ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আল্লাহ তাআলার নিদর্শনগুলোকে অস্বীকার করলো, নাফরমান করলো, নাফরমানি করলো, অস্বীকৃতি জ্ঞাপন করলো। আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিলেন। তাহলে তারা শক্তি দেখাইলো, অহংকার করলো, একটা পাপ হলো ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, সাধারণ কোনো অহংকার না। আমরা যেটা করে থাকি, আমরা আমাদের বন্ধু বান্ধব, আমাদের সমাজের সাথে আমরা অহংকার করে থাকি। প্রত্যেকটা মানুষের ভিতরে অহংকারের গুণ আছে, সবাই সবার জায়গা থেকে অহংকার করে। এই অহংকার করাটাও ধ্বংসের মূল। অর্থ নিয়ে করলে তার অর্থ ধ্বংস হয়ে যাবে, ক্ষমতা নিয়ে করলে ক্ষমতা ধ্বংস হয়ে যাবে, পারিবারিকভাবে অহংকার করলে পারিবারিক ধ্বংস হয়ে যাবে। আর সে যে বিগাইরে হক, অন্যায়ভাবে অহংকার করেছে, অর্থাৎ পৃথিবীর সব শক্তির মালিক কে? আরো জোরে বলেন কে? সেই শক্তিধর আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ নয়। আল্লাহকে আমি দেখাইতেছি যারা কে শক্তিশালী, এটা প্রমাণ হয়ে যাবে একটু পরে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তির বর্ণনা করেন, ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া سخرها عليهم 7 ليال و8 أيام حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ সম্প্রদায়কে, অহংকারীদেরকে, দাম্ভিকদেরকে এবং যারা নিজেদেরকে সবচেয়ে শক্তিশালী মনে করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাতাস বিরিহিন সরসরিন আতিয়া, জামচা বায়ু বাতাস, প্রবল বাতাস দিয়ে আমি আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। সাখখারাহা আলাইহিম 7 লায়ালি ওয়া 8 আইয়াম, 7 রাত 8 দিন এই বাতাস, প্রবল হাওয়া জারি থাকে তাদের মধ্যে। এটা ধারাবাহিকভাবে তাদেরকে শাস্তি দিতে থাকে। এক পর্যায়ে তারা ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসের চিত্রটা কেমন ছিল? ফাদারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাজু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ কত সুন্দর করে বলেন যে, মনে করেন খেজুর গাছ কেটে মানুষ যেরকম ডাল পাল এরকম ফেলে রাখে না, এগুলো শুকিয়ে একা বাঁকা হয়ে যায়, এই 8 গোত্রের মানুষগুলো সব এভাবে মরে শুকিয়ে এভাবে পড়ে আছে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আর কি তাদের কোনো শক্তি বাকি আছে? দাম্ভিকদের শক্তি বাকি থাকে না, আল্লাহর শক্তি বাকি থাকে। কথা বলেন ঠিক না? দাম্ভিকরা যুগে যুগে ধ্বংস হয়ে যায়, তারা টিকে থাকতে পারে না। যে কেউ দাম্ভিকতা দেখিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে। সব শক্তির মালিক কে বলেন? আমি খুব সংক্ষেপে বলতেছি, কারণ তা না হলে এই 6টা বলার সুযোগ হয় কিনা আমাদের সবার জানা দরকার। আর আপনি যদি সূরা আরাফটা পড়েন ইনশাআল্লাহ, তাহলে সূরা আরাফের ভিতরে সিরিয়ালে একেবারে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে এই 6 জাতির ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। 3 নম্বর হচ্ছে সামুদ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকেও আল্লাহ খুব মোটা ছোটা এবং উঁচা বানিয়েছেন, খুব শক্তিশালী আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন। তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল। আল্লাহ প্রথম তাদের শাস্তির বয়ান করতেছেন, ফাকাদ্দাবাত সামুদু বিতাকওয়াহা ইদিন বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকয়াহা। এই সামুদ সম্প্রদায়, তাদের নবী ছিল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে বলল যে আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য কিছু নিদর্শন আনেন। তো আল্লাহ তাআলা নিদর্শন দিলেন একটা উট, নাকা, একটা উট দিলেন। বললেন যে উটটা হচ্ছে তোমাদের বরকতের জিনিস, খবরদার এই উটকে তোমরা কখনো মারবা না। অথবা তাফসীরের ভিতরে লেখছেন যে তারা চাইছে যে একটা উট দাও, আল্লাহ একটা উট দিবে, এই উটের তৎক্ষণাৎ বাচ্চা দিবে, তার এবং উলানে দুধ আসবে, আমরা সেই দুধ পান করব। আল্লাহ তাদের কথা রক্ষা করলেন, উট দিলেন, বাচ্চা দিলেন, দুধ দিলেন, পান করলো। কিন্তু তাদের ভিতরে একজন অহংকারী ব্যক্তি, এই অহংকারী ব্যক্তি গিয়ে এই উটটাকে হত্যা করে ফেললো। 1 নম্বর তাদের অপরাধ ছিল, তারা আল্লাহ তাআলা একটা নিদর্শন, একটা কুদরতি নিদর্শনকে তারা হত্যা করলো। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার এর কাছে তোমরা যেও না।
নবীকে ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো যে তুমি কি নিদর্শন নিয়ে আসছো, এগুলো আমরা বিশ্বাস করি না, এটা তো স্বাভাবিক একটা বিষয়, এটা আমরা মানবো না। অথচ তারাই কিন্তু চেয়েছিল এটা আমাদেরকে দাও, আমরা একটা নিদর্শন দাও। তারা অমান্য করলো এবং এই নাকাকে হত্যা করলো, এই উটকে হত্যা করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের শাস্তি, কি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন? ফাআম্মা সামুদু ফাউহলিকু বিত্তাগিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুদরতি নাকা উটকে হত্যা করার কারণে, নবীকে অস্বীকার করার কারণে, আল্লাহর দ্বীনকে অস্বীকার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড আওয়াজ দিয়ে তাদের ধ্বংস করে দিলেন। প্রচন্ড আওয়াজ, বিকট একটা আওয়াজ এসে দেওয়ার সাথে সাথে জিবরাইল আওয়াজ দিলেন, তারা কলিজা ফেটে সেখানেই মারা যায়। আল্লাহ তুমি তোমার নিদর্শনগুলাকে সম্মান করার তৌফিক দান করেন, বলেন আমিন। আজকে আমাদের অন্যতম ধ্বংস হওয়ার কারণ হচ্ছে আমরা আল্লাহর নিদর্শনগুলাকে অপমান করি, আজানকে অপমান করি। আগের সমাজে মহিলারা আজান দিলে মাথায় কাপড়টা দিত, এখন আর দেয় না। আগে চায়ের দোকানে বসে বসে টিভি দেখতো, কথা বলতো, যখন আজান দিত সব স্টপ করে দিত। আর গজবে এমন ধরা ধরছে আমাদেরকে, আজান চলতেছে, নাচ গান চলতেছে, আজান চলতেছে, ঝগড়া পিটাপিটি মারামারি চলতেছে, কথা বলেন ঠিক না? এই ধ্বংস থেকে বাঁচতে চান, ভূমিকম্প থেকে বাঁচতে চান, আল্লাহ আসমানি গজব থেকে বাঁচতে চান, তাহলে আজানের সময় আমাদের একদম সব সাউন্ড বন্ধ করে দিতে হবে, আজানের জবাব দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আজানকে বলা হয়েছে দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত। এই পরিপূর্ণ দাওয়াত যারা জবাব দিবে ইনশাআল্লাহ, আজানের জবাব যারা দিবে তাদেরকে আল্লাহ ধৈর্য মসজিদের মধ্যে নিয়ে আসবে, আল্লাহ ধৈর্য তাদেরকে মসজিদে নিয়ে আসবেন, সুবহানাল্লাহ বলেন। এটা আজানের জবাবের আকর্ষণ, কারণ এটা হলো দাওয়াতে তাম্মা, পরিপূর্ণ দাওয়াত। আমরা আজানের জবাবও দিই না, মসজিদে আসার তৌফিক হয় না। দেখবেন আপনি আজান নামাজ মসজিদে আসেন না, কিন্তু আজানের জবাব শুনছেন, সেদিন আপনার মসজিদে 100% আসতে চাইবো, মনে চাবে। যদি শয়তানের কারণে নাও আসতে পারেন, মনের মধ্যে একটা আক্ষেপ থেকে যাবে, রে আজানের জবাব দিলাম, মসজিদে যেতে পারলাম না। পরবর্তী ওয়াক্তের আজানে ইনশাআল্লাহ আপনি মসজিদে আসবেন। আমল করে দেখেন আপনি, আল্লাহ আমাদেরকে মানার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো আল্লাহ নিদর্শন বহুত আছে, মসজিদ আল্লাহ নিদর্শন, এগুলোর ভিতরে জোরে জোরে কথা বলা যাবে না, আস্তে আস্তে কথা বলবেন, সম্মানের সাথে কথা বলবেন, আল্লাহ সম্মানটা দেখাবেন যে আল্লাহ তোমার নিদর্শনগুলোকে আমরা সম্মান দিই। মসজিদে এসে জোরে জোরে কথা বলা যাবে না, আস্তে কথা বলবেন। 3 নম্বরে গেল না। 4 নম্বর হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি ধ্বংস, তাদের ধ্বংস আযাব এবং কারণ। তাদের কারণ ছিল একটি উল্লেখযোগ্য কারণ, সবাই নবীকে অস্বীকার করেছে, তাওহীদকে অস্বীকার করেছে, এটা মূল। এরপরে শাখাগত কিছু কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লূত আলাইহিস সালামের কওম ধ্বংস হওয়ার কারণ ছিল তারা সমকামিতায় লিপ্ত ছিল। নাউযুবিল্লাহ বলেন। وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ يَتَأْتُونَ الْفَاحِشَةَ। লূত আলাইহিস সালাম বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ও আমার কওমের লোকেরা, তোমরা এমন একটা ফাহিশা, অশ্লীল কাজ তোমরা করতেছো যা ইতিপূর্বে পৃথিবীর কোনো মানুষ করেনি। খবরদার, খবরদার, এগুলো থেকে তোমরা বিরত হয়ে যাও, তোমরা এগুলো থেকে সরে আসো। ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান মিন দুনিন নিসা। নারীদেরকে বাদ দিয়ে পুরুষের কাছে তোমরা যাও। এই যে সমকামিতা, প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমাদের দেশেও এই সমকামিতা বাস্তবায়ন করার জন্য কুলাঙ্গার বাপমার, কুলাঙ্গার সন্তানরা আন্দোলন করে আল্লাহর গজবকে ত্বরান্বিত করতে চায়, কথা বলেন ঠিক না? আমরা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, আমাদের দেহে রক্ত থাকতে, ঈমান থাকতে এই সমস্ত ট্রান্সজেন্ডার বলেন এবং সমকামিতা বলেন, কোন একটা এই মুসলিম দেশে বাস্তবায়ন হতে দিব না ইনশাআল্লাহ। যেখানে যে সময় তারা বাস্তবায়ন করার জন্য আন্দোলন করবে, আমরাও ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ, রক্ত দিব, জীবন দিব। এই ধ্বংসপ্রাপ্ত, লানতপ্রাপ্ত এই সমস্ত কাজ, কুকর্ম আমাদের সমাজে হতে দেব না। আজকে এগুলো ছড়িয়ে পড়েছে আমাদের দেশেও। আমাদের দেশেও কাফির মুশরিকরা চায়, ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তানফুলুনা, ওয়াদাল্লাযীনা কাফারু, কাফির মুশরিকরা চায়, কি চায় তারা চায় আমরা যে পাপ করেছি, আমরা যে অন্যায় করি, আমরা যে গুনাহগুলো করি, এই গুনাহগুলো সারা পৃথিবীর মানুষও করতে থাকুক, আমাদের সাথে সমান হোক। আমরা কেন একা জাহান্নামে যাব? আমরা কেন একা ধ্বংস হব? সারা পৃথিবীর সব মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য, ধ্বংস করার জন্য তারা মাথা নিয়েছে। আমরা মুসলমানরাও যতদিন বেঁচে থাকবো লড়াই করে যাব, তাদের মিশন এই জমিনে বাস্তবায়িত হতে দিব না। রাজি আছেন ইনশাআল্লাহ?
কারণ মুসলমানরা তাগুতের বিরুদ্ধে সবসময় লড়াই করতে হবে, এটা মুসলমানদের ইমানের দায়িত্ব। কথা বলেন ঠিক না? ইসলাম বিরোধী সকল শক্তি, তাগুতি শক্তি, এগুলোর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। আমরা যখন সৎ কাজের আদেশ থেকে দূরে সরে যাব, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করা থেকে দূরে সরে যাব, তখনই কিন্তু আল্লাহর গজব সমাজের ভিতরে আসবে। কথা বলেন ঠিক না? তো তারা এই লূত আলাইহিস সালামের সম্প্রদায়, তারা এরকম সমকামিতায় জড়িত ছিল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে শাস্তি নাযিল করলেন। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার শাস্তি দেওয়ার আদেশ যখন চলে আসলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জমিনটাকে একবারে উল্টে দিলাম। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, হযরত জিবরাইল আলাইহিস সালাম একবারে আসমানে জমিনটাকে উঠে নিয়ে যায়, উঠে নিয়ে উপর করে আবার জমিনটাকে ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কত বড় শক্তিওয়ালা, আমাদের আল্লাহ কত বড় ক্ষমতাওয়ালা, কত বড় শক্তিওয়ালা। পৃথিবীর মানুষকে দেখাবার জন্য এখনো সেই নদী আছে না নাই? ডেড সি, হ্যাঁ, বাহরুল মাউত, এখানে কোনো জিনিস জন্মা না, এটা গজবের স্থান, গজবের স্থান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধ থেকে ফেরার সময় যখন এই লানত প্রাপ্ত, আযাব প্রাপ্ত জায়গাগুলো দিয়ে অতিক্রম করতেন, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতেন, অহুম ইয়াবকুন, সাহাবীরা রে, তোমরা কান্না করতে করতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে চাইতে এই জায়গাগুলো থেকে বিদায় নাও, কারণ তোমরা যদি কান্না না করো, ক্ষমা না চাও, এই আযাবের ভিতরে তোমরা পড়তে পারো। এই জন্য আজকের ইহুদি খ্রিস্টানরা এই সমস্ত আল্লাহর লানত প্রাপ্ত জায়গাগুলোকে দর্শনীয় জায়গা বানায়া আর মানুষকে আল্লাহর গজবের ভিতরে আরো ত্বরান্বিত করতেছে। কথা বলেন ঠিকই? গজবের জায়গা এটা, সেখানে গেলেও খুব দ্রুত সেখান থেকে চলে আসতে হবে। সেখানে নামে ডুব দিয়া চায়, ওখানে নাকি আপনার কোনো মানুষ নিচের দিকে যায় না, উপরের দিকে চলে আসে, ওই সুযোগ নাই। হ্যাঁ, অর্থাৎ এগুলা দ্বারা আল্লাহ তাআলা নিদর্শনগুলোকে ঠাট্টা বিদ্রুপ করা হচ্ছে। গজবকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ওই গজব তাড়াতাড়ি আসে। আমি দেখতে পেয়েছি বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, কিছু নারী টিকটকার, পুরুষ টিকটকার, এরা এগুলাকে টিকটক বানায়, নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলার এই গজবকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে না? এটার ধারাও এগুলো আল্লাহর গজব ত্বরান্বিত হচ্ছে। এই জন্য এই টিকটক গুলো বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক না? একবার আওয়াজ উঠছিল বন্ধ করে দেওয়ার কথা। উচিত, দেশ ও জাতির স্বার্থে সরকারের উচিত যে সমস্ত জিনিসের মাধ্যমে দেশের ক্ষতি হয়, জাতির ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, ব্যক্তিগত ক্ষতি হয়, এগুলোকে সমাজ থেকে, দেশ থেকে সরায় দেওয়া, বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক না? এই জন্য আল্লাহ তাআলার গজব আসে, এমন কাজ আমরা করা যাবে না। আরেকটা শাস্তির কথা আছে, আমতারনা আলাইহা হিজারা, আল্লাহ তাআলা পাথরের বৃষ্টিও তাদেরকে দিয়েছেন। প্রথমে পাথরের বৃষ্টি, এরপরে পুরো জমিনটাকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে উপর করে ছেড়ে দিয়েছেন। পাঁচ নাম্বার হচ্ছেন মাদায়ান বা মাদিয়ান জাতি। হযরত শুআয়ব আলাইহিস সালাম যে কওমের কাছে প্রেরিত হয়েছিলেন, মাদিয়ানা আখাহুম শুআয়বা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘটনা কোরআনের ভিতরে তুলে ধরলেন। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে মাদিয়ানবাসী, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, এক আল্লাহ তাআলার ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, যে আল্লাহ তাআলার কোনো ইলাহ নাই, যে আল্লাহ তাআলার কোনো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যে আল্লাহকে বাদ দিয়ে তোমরা ইবাদত করতেছো, সেই ইবাদত ছেড়ে দাও, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ ছাড়া কোনো কি নাই, ইলাহ নাই, সেই আল্লাহর ইবাদত করো। ওয়ালা তানকুসুল মিকিয়ালা, তাহলে এক নাম্বার তারা এই যে পাপ, তাদের এক নাম্বার পাপ ছিল তারা আল্লাহ তাআলা তাওহীদে অবিশ্বাসী ছিল। দুই নাম্বার, ওয়ালা তানকুসুল মিকিয়ালা তানকুদুল মিকিয়ালা ওয়াল মিজান, তারা মাপে কম দিত, ওজনে কম দিত। তারা ছিল ব্যবসায়ী জাতি ছিল, তারা ওজনে কম দিত, এটাকে ব্যবসার সাফল্য তারা মনে করত। নাউজুবিল্লাহ বলেন। ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহীত। হযরত
হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমরা ওজনে কম দাও, এটা থেকে তোমরা বিরত হয়ে যাও, মাপে তোমরা কম দাও, এটা থেকে তোমরা বিরত হয়ে যাও। যদি তোমরা বিরত না হও, তা না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে বড় একটা শাস্তি দিয়ে তোমাদের ধ্বংস করে দিবেন। তারা নবীর এই কথাকে উপেক্ষা করলেন, মানলেন না, একেবারে কেমন যেন তারা শ্রবণই করে নাই নবীর কথা, তারা পাশ কেটে চলে গেল। আরেকটি কথা, ব্যবসা বাণিজ্যের ভিতরে কখনো সমতা রক্ষা করতো না তারা, এটাও তাদের একটা শাস্তি অপরাধ ছিল। ব্যবসা বাণিজ্যের ভিতরে তারা একেবারেই অবাধে ব্যবসা করত, মানুষের ঠকায় ব্যবসা করত, ওজনে কম দিত। এর ভিতরে আরো অনেক অসাধু যত ব্যবসায়ীরা করতে পারে, সিন্ডিকেট থেকে শুরু করে এই সব কিছুই মাদায়ানবাসী করত। আল্লাহ নবী তাদেরকে সেখান থেকে বারণ করেছেন, তারা কথা শ্রবণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম 3টা শাস্তির কথা কোরআনে পাওয়া যায়। একটা হচ্ছে সাইহা, বিকট আওয়াজ, وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دَارِهِمْ جَاثِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদেরকে ধ্বংস করে দিলেন, যারা ওজনে কম দেয়, যারা মানুষকে ঠকায় নেয়, যারা সিন্ডিকেট করে, তাদেরকে প্রথম ধ্বংস করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিকট একটা আওয়াজ আল্লাহ তাআলা তাদের দিলেন ধ্বংস করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। যারা মালিক ওজনে কম দিবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। আল্লাহ সবচেয়ে বড় শক্তিওয়ালা, কথা বলেন ঠিক না? আল্লাহ সবচেয়ে বড় শক্তিওয়ালা। 2 নম্বর শাস্তি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রজফা, অর্থাৎ ভূমিকম্প, যে ভূমিকম্পকে আমরা ভয় পাই। প্রিয় ভাইরা আমার, আজকে 2-4 জন ব্যবসায়ী ছাড়া আমাদের দেশে যত ব্যবসায়ী আছে, আজকে তো আমরা পণ্য নিয়ে সবচেয়ে বড় কষ্টে আছি, কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের এই দেশে যে মালের যে ঊর্ধ্বগতি, আজকে এই শুআয়ব আলাইহিস সালামের জাতি ধ্বংসের অন্যতম কারণ ছিল তারা ওজনের ভিতরে হেরফের করত। ব্যবসায়িক ক্ষেত্রে যত টালমাটাল আছে সব তারা করত, যা বর্তমানে আমাদের দেশে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে ব্যবসায়ীদেরকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, যদি আমাদের ব্যবসায়ীদেরকে, অসাধু ব্যবসায়ীদেরকে যদি ঠিক করা না যায়, তাহলে এই গজব আমাদের উপরে অনড় থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ব্যবসায়ীদের ব্যাপারে সরকারকে উদ্যোগ নিতে হবে। আমরা যারা সামাজিকভাবে আছি আমরাও প্রতিবাদ করতে হবে, যারা তারা ওজনে কম দিতে না পারে, তারা সিন্ডিকেট করতে না পারে, এবং আল্লাহ তাআলার এই ব্যবসাকে, এই সুন্দর ব্যবসাকে, সওয়াবের ব্যবসাকে ধ্বংস করার জন্য তারা যে কয়টা উপকরণ গ্রহণ করে, সব কয়টা উপকরণ থেকে যারা বের হয়ে আসে, আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? 6 নম্বর হচ্ছে আপনার আরে 3 নম্বর একটা শাস্তি হলো ইয়াউমুজ যুল্লা, অন্ধকার। এখানে হাদিসের ভিতরে একটা ব্যাখ্যা আসছে। হাদিসটা হচ্ছে এরকম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচন্ড গরম দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দেন। এই প্রচন্ড গরমের কারণে তারা তাদের ঘর বাড়ি ছেড়ে জঙ্গলে যায়। এই জন্য কোনো তাফসীরে তাদেরকে আসহাবুল আইকা, মাদায়ানবাসীদেরকে 2টা বলা হয়। মাদায়ানবাসী বলা তো আসহাবুল আইকা, মানে জঙ্গল। অর্থাৎ তাদেরকে এমন তীব্র গরম দেন, তারা এই তীব্র গরমে সহ্য করতে না পেরে ঘর ছেড়ে তারা কোথায় চলে যায় বলেন? জঙ্গলে চলে যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেঘ খণ্ড পাঠিয়ে দিলেন। মেঘ মানে হলো অন্ধকার, অন্ধকার হয়ে গেল। তারা গরমের তীব্রতা থেকে এবার আরাম পেয়ে তখন তারা জঙ্গল থেকে বের হয়ে আসলো, নিজেদের স্থানে তারা অবস্থান করতে লাগলো। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ওজনে কম দিত, ব্যবসায়িক সিন্ডিকেট করত, নবীর কথা যারা অমান্য করত, ইসলাম পথে যারা চলতো না, আল্লাহ পাক রব্বুল আলামিন গরম দিয়ে, মেঘের খণ্ড দিয়ে, প্রচন্ড শক্তিধর আওয়াজ দিয়ে এবং ভূমিকম্প দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সবাইকে ধ্বংস করে দিলেন। আল্লাহু আকবার বলেন। তাহলে এই যে মাদায়ানবাসীদের সাথে আমাদের পুরাই মিল আছে, আমরা একবার অক্ষর অক্ষরে মিল আছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ ব্যবসার ক্ষেত্রে তাজুল সুদুক হব, আমরা সত্যকারী ব্যবসা হব। রাজি আছি ইনশাআল্লাহ? সত্যবাদী ব্যবসায়ী হব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। 6 নম্বর হচ্ছে ফেরাউন, সবচেয়ে বড় জালেম পৃথিবীর ভিতরে। আজকে পৃথিবীর ভিতরে আল্লাহর আযাব গজব আসার অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্র কাঠামো ভুলভাবে পরিচালিত হওয়া, কথা বলেন ঠিক কিনা? ওই রাষ্ট্র যদি ঘুরে ধরে, এই প্রত্যেকটা দেশের প্রত্যেকটা সেক্টরে ঘুরে ধরবে, ঘুষ, দুর্নীতি সব জিনিসে পড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তখনই আল্লাহর গজব আসবে। এই ফেরাউন ছিল সবার হেডমাস্টার। যত জালেম বাদশা আছে সব বাদশাদের হেডমাস্টার, তার থেকে শিক্ষা নেয় জালেমরা। এই কোরআনে আল্লাহ বর্ণনা করছে সে কি করছে, এইগুলা জালেমরা শিক্ষা নিয়ে নিয়ে সেভাবে রাষ্ট্র চালায়। 1 নম্বর ফেরাউন ধ্বংস হওয়ার কারণ, ধ্বংসটা পরে আসতেছে আর আপনারা সবাই জানেন।
এক নম্বর হচ্ছে ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ফেরাউনের এক নাম্বার গুনাহ ছিল, পাপ ছিল, সবচেয়ে বড় পাপ ছিল জমিনের ভিতরে উদ্ধততা, অহংকারিতা, এমন অহংকার তাকে ছাড়া, তার কথা ছাড়া পুরা রাষ্ট্রে একটু তার কথার বাইরে চলতে পারতো না। কথা বলেন ঠিক না? আমাদেরও জালেমরা তাদের কথা ছাড়া রাষ্ট্র চলতো না, টিকে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না? জালেম যারা হবে, অহংকারী হবে, ধ্বংস হয়ে যাবে। এই স্পষ্ট কোরআন বলে আলা ফিল আরদি, আলা ফিল আরদি, চূড়ান্ত পর্যায়ের, ইস্তাকবারু ফিল আরদি বলেন না, চূড়ান্ত পর্যায়ে অহংকার করেছে ফিরআউন। এই ফিরআউনের অহংকার এমন ছিল, অহংকার করতে করতে মানুষ বলে, মূসা নবী বলে, হারুন বলে আল্লাহকে মানো, আল্লাহ তোমাকে বানিয়েছেন, সে আল্লাহকে মানো। তখন এই ফিরআউন বলে কে আবার আল্লাহ? আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য বলছেন আলা ফিল আরদ। আর বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতা পায় তারা কেমন যেন একেবারে প্রভুর ক্ষমতা নিয়ে বসে। কথা বলেন ঠিক না? এই বর্তমানে সুদের কাউন্টার যে প্রথম আবিষ্কার করলো এই যে ইউনুস, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বাউল নামের ফাউলরা তাদের বিরুদ্ধাচরণ করেছে মুসলিম জনতারা। কথা বলেন ঠিক না? তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেয়। আমি তো মনে করি যারা এই বাউল ফাউলদের পক্ষ নেয় তাদেরকে বাংলাদেশের মসজিদে এক মিনিটের জন্য থাকতে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? কারণ আমাদের দেশটার ভিতরে আল্লাহ তাআলার গজব আসতেছে। এমন সময় আল্লাহকে নিয়ে যারা তিরস্কার করে, কথা বলে, তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিয়ে মুসলমানদের হৃদয়কে প্রশান্তি দেওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক না? তাদেরকে গ্রেফতার দেওয়ার নির্দেশ দেয় শয়তান। সুদখোর থেকে কখনো ভালো জিনিস আশা করা যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ এই সুদখোর থেকে জাতিকে তাড়াতাড়ি মুক্তি দান করুন, আমিন। এবার আমার এই ফেরাউনের দ্বিতীয় নাম্বার আরেকটা কৌশল ছিল রাষ্ট্র ক্ষমতায় চূড়ান্ত পর্যায়ের ক্ষমতা কাটাবার জন্য। সে তার রাষ্ট্রের মানুষদেরকে, জনপদদেরকে দলে দলে বিভক্ত করে রাখতো। যখন তারা দলে দলে বিভক্ত হয়ে যাবে তখন সবাই তাদের নিজস্ব শক্তি হারিয়ে ফেলবে, তার প্রভুত্বতা টিকিয়ে থাকবে। এই জন্য সে মানুষকে দলে দলে ভাগ করতে রাখতো। একটা দলকে সে দুর্বল করে রাখতো সব সময়, যেন তার মাথায় হাত দিতে না পারে। সেটা হলো মুসলিম দল। কথা বলেন ঠিক না? আজকে বিশ্বের কুফরি শক্তিগুলো মুসলিমদের ক্ষমতাকে, শক্তিকে দুর্বল করার জন্য পৃথিবীর ভিতরে একটা শব্দ ছড়িয়ে দিয়েছে, জঙ্গিবাদ। আর এটা তকমা দেওয়া হয় মুসলমানদেরকে। কথা বলেন ঠিক না? পৃথিবীর সবচেয়ে বড় টেররিস্ট হচ্ছে আমেরিকা। কথা বলেন ঠিক না? মুসলমানরা কখনো টেররিস্টের সাথে সম্পৃক্ত নয়, মুসলমানরা কখনো জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত নয়। মুসলমানরা এই পৃথিবীতে শান্তি নিয়ে আসছে। কথা বলেন ঠিক না? এবার আমার, কারণ আল্লাহ তাআলা যত নবী বানিয়েছেন সব নবীদেরকে বলা হয় শান্তির দূত, তারা শান্তির বার্তাবাহক ছিল। যারা শান্তি নিয়ে আসছেন তাদের অনুসারীরা পৃথিবীর ভিতরে কখনো জঙ্গিবাদ করতে পারে না। কথা বলেন ঠিক না? এবার এই জন্য পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় হচ্ছে মুসলমানরা। কথা বলেন ঠিক না? এই জন্য আমরা মুসলমানরা, আমাদের ভাগ্যে আল্লাহ কি রাখছেন এটা আমাদেরকে বের করতে হবে। আল্লামা ইকবাল বলেন, উঠায় মুসলিম তেরি তকদীর কা সিতারা, जो चाहे वही कर, जो चाहे वही पा। এ মুসলমানরা জাগো, মুসলমানরা তোমাদের অলসতা নিদ ভেঙে আরেকবার তোমরা জাগো। তাকদীর কা সিতারা, তোমার তাকদীরে আল্লাহ তাআলা কি রাখছে। ঘরে বসে থাকলে হবে না, আন্দোলন বাদ দিলে হবে না, সংগ্রাম বাদ দিলে হবে না। তোমার তাকদীরে তো আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা রাখছে। মুসলমানেরা তোমরা রাষ্ট্র চালাইবা, কাফের মুশরিকরা সেই রাষ্ট্রে তোমাদেরকে কর দিয়ে থাকবে। এই তাকদীর তোমাদের লড়াই করে আদায় করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর মুসলমানেরা নিজেদের সেই ক্ষমতাকে বের করতে পারে না বলে আজ আমরা গোলামের জিনজিরে আবদ্ধ হয়ে আছি। কথা বলেন ঠিক না? আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা সেই গোলামের জিনজিরে থাকতে চাই না। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে বদন শরীরের গোলাম, একজন আরেকজনের মনিব, এখান থেকে বের হওয়া যায়। আমাদের সমাজে দেখি অনেকের সাথে একজন দীর্ঘদিন চলছে এক নেতার সাথে, ওই টোকাই নেতাকে মেরে নেতা হয়ে গেছে। আসলে না, এটা হলো শরীরের গোলামি করতো। শরীরের গোলামি, গোলাম আর মনিবের ভিতরে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, কিন্তু আবশ্যকতাভাবে যদি কেউ কাউকে গোলাম বানায় এটা থেকে বের হতে অনেক সময় লেগে যায়।
ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে আদর্শের গোলাম এমনভাবে বানিয়েছে, মুসলমান দাবি করেও তাদের পোশাকে আমরা সজ্জিত হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান দাবি করেও তাদের কৃষ্টি কালচার, কথাবার্তা, চাল চলনে আমরা অমর হয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? ঠিক আসতে করবেন তো, জোরে করবেন না তো? সবাই এর সাথে জড়িত আছেন। আল্লাহর রাস্তে বলি, আমার প্রতি কেউ রাগ করবেন না। গত জুমার দিন তো মনে করেছি আমরা সবাই শেষ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের নতুন জীবন দিয়েছেন। এই নতুন জীবন শুরু করবো আল্লাহর গোলামি দিয়ে, কুফরের গোলামি দিয়ে আর শুরু করবো না। রাজি আছে ইনশাআল্লাহ? কাফের মুশরিকদের নীতিতে চলবো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আমরা আমাদের জীবনকে পরিচালনা করবো। রাজি আছে ইনশাআল্লাহ? সব ইসলামিক অনিসলামিক কার্যকলাপ থেকে বের হয়ে ইসলামিক কার্যকলাপে নিজেকে আবদ্ধ করে দেন ইনশাআল্লাহ। দেখবেন আল্লাহ এই জমিনকে শান্তির জমিন বানায় দিবেন, এই জমিনের বসবাসকে শান্তির বসবাস বানায় দিবেন। পারেন কি পারেন না আল্লাহ? আমরা সবাই এখন হতাশার ভিতরে ভুগতেছি, কোন সময় যেন চলে আসে, কোন সময় যেন চলে আসে। এটা ভালো, ভয় থাকা ভালো। তবে এই ভয় পেয়ে যদি আল্লাহকে আরো ভুলে যাই, তাহলে তো আমরা আরো হতবাগা হয়ে যাবো, ঠিক না? হায়ও কাজ করবো, তবে আল্লাহকে স্মরণ রেখে করবো। রাজি আছি ইনশাআল্লাহ? দেবার আমার তো এই ফেরাউনের এই 3 নম্বর একটা বড় পাপ ছিল, ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। ছেলেদেরকে হত্যা করতো ক্ষমতার জন্য, যে একজন লোক আসবে সে তার ক্ষমতা নষ্ট করে দিবে, এই জন্য ছেলে সন্তান জন্ম হবে, এই জন্য সব ছেলেদেরকে হত্যা করো। আর জালেমরাও বর্তমানে ক্ষমতার জন্য যত মানুষ হত্যা করা লাগে করবে, তারপর আমি ক্ষমতা চাই। কথা বলেন ঠিক না? এমন জালেমদের থেকে আমাদেরকে আল্লাহ তাআলা সবসময়ের জন্য হেফাজত করেন, বলেন আমিন। ওয়াস্তাহি নিসাহুম, নারীদেরকে বাঁচিয়ে রাখতো, পুরুষদেরকে হত্যা করে দিত, কারণ ক্ষমতার ক্ষেত্রে নারীরা কোনো বাধা ছিল না ওই সময়। আর বর্তমান নব্য ফেরাউনরা, নারী হোক, পুরুষ হোক, আলেম হোক, জাহেল হোক, ইসলামিক স্কলার হোক, যারাই তাদের ক্ষমতার জন্য বাধা হয়ে দাঁড়াবে, হক কথা বলবে, তাদেরকে শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই জুলুম থাকবে না, আমার আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ববাসী তোমরা ফেরাউন থেকে তোমরা নাও। সারা পৃথিবীকে শাসন করেছিল ফেরাউন, শাসন করার পরও বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার খোদাই খায়েশকে ধ্বংস করে দিলাম। ওই নীল নদের ভিতরে বাহারে কুলসুমের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার খোদাই খায়েশকে মিঠায়া পানির ভিতরে চুবাইয়া মারলাম। আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ আছে না নাই? এখনো যারা জুলুম করে, নির্যাতন করে, এই জাতি থেকে, ফেরাউন থেকে আমাদের সবক নিতে হবে। জুলুম নির্যাতনের স্থান ইসলামে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসীকে বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। হে বিশ্ববাসী, তোমাদের জন্য আমি ফেরাউনের কঙ্কালটা রেখে দিলাম, ওই মিশরের জাদুঘরে আছে। যাও যাও যাও, সেখান থেকে তোমরা সবক নিয়ে আসো। যারা জুলুম করে, মানুষ হত্যা করে, রাষ্ট্র ক্ষমতার জন্য মানুষকে মারতে কোনো দ্বিধাবোধ করে না, তাদের পরিণাম হবে ফেরাউনের মতন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহর আযাব গজব এই গুনাহগুলোর কারণ আসে। মোটামুটি যদি আমি এই 6 জাতি ধ্বংসের কারণ বলতে চাই, 1 নম্বর হলো তারা তাওহীদে বিশ্বাসী ছিল, অবিশ্বাসী ছিল। আমরা যদি তাওহীদে বিশ্বাসী হতে পারি, ঘর থেকে মূর্তি ফেলে দিতে পারি, এবং এই তাওহীদে বিশ্বাসী হওয়ার জন্য ওলামায়ে কেরাম সবক দেন। বর্তমানে যে আমাদের গজবের হালতে আমরা আছি, আল্লাহ কোন সময় আমাদের এই গজব দিয়ে ধ্বংস করে দেন।